বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন এত বড় মন্দির হলো, কে দিচ্ছে কেউ জানে না। আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আস্তে এদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির হচ্ছে টাকা দিচ্ছে কে? যে দেয় সে নাম দেয় না। এত বড় মন্দির হচ্ছে, 3 ট্রাক বালি এলো, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এই বালিটা কে পাঠিয়েছে? ড্রাইভার বলেছে বাবু বলেছে নাম করতে বারণ করবে, নাম করলে অহংকার জন্মাবে, নাম না দিলে প্রেম জন্মাবে। এই জন্য আপনারা নাম না দিয়ে প্রেম সে দান করে দেবেন। এই যে আসনটি পাতা হলো এরই ওপরে ওটা দিয়ে দাও, তাহলে দিতে সুবিধা হবে। আপনারা সবাই এখন দেবেন না, আপনার গান শেষ হবে সবাই দিয়ে যাবেন, ঝাঁপি ভরে দিয়ে যাবেন। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। যদি কেউ আনতে না পেরেছেন, ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনাদের একটা দিন সুযোগ দিয়েছে। কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, এই দিন দরিদ্র মানুষটি একটা ঝাঁপি পেতেছে এখানে, ওখানে রাখুন, সামনে রাখুন, সামনে রাখুন বাবু। হ্যাঁ, ওই ঝাঁপিটা সামনে থাকবে। যদি কেউ মোটা দান দিতে চান, আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তনের প্রসঙ্গে যে যেখানে বসে আছেন, দেবেন আপনি ওপরে, নেবেন উনি নিচে। তাকাবেন বাবা, রাখো, বলে দিচ্ছি, দেবেন আপনি, আমাদের তাকাবেন, দেবেন আপনি ওপরে, নেবেন উনি নিচে। যিনি দান করেন তিনি ওপরে থাকেন, আস্তে। যিনি দান করেন তিনি নাম দেন না, যিনি দান করেন প্রকৃত তিনি নাম দেন না। আপনি বাড়িতে 10 জনকে খাওয়াতে পাচ্ছেন না, আপনার সেবার দ্বারা, দানের দ্বারা যদি 10 জনের সেবা হয়, একটা অনুষ্ঠান হয়, কৃপা তো আপনার হয়ে যাবে, উনার নয়, আপনার হবে। কেন বলুন তো? টাকা। একজন মাতাল আপনার দরজায় গিয়ে বলছে মা 10 দিন খাই নাই, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, 10 দিন খাই নাই। আপনি দরদি মানুষ, প্রেমিক মানুষ, কি করলেন? 1 কেজি চাল 100 টাকা দিয়ে দিলেন, ও মদ খেলো বিক্রি করে। কিন্তু কোন বৈষ্ণব যদি আপনার দরজায় গেলে 1 মুষ্টি চাল 10 টাকা দিলেন, উনি কি করলেন? 3টে ইট পেটে মন্দিরে গিয়ে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। জায়গাগুলো লক্ষ্য করতে হবে। উনি কিন্তু আপনাদের কাছে চাইছেন, আপনাদের কাছে নিবেদন রইল, দান দেবেন। আমাদের বীরভূমে যদি আপনারা তারাপীঠ গেছেন, জোরে বলুন হ্যাঁ না না। নিতাই ধাম গেছেন, একচক্রগ্রাম, তাকান মায়েরা, ওখানে গিয়ে দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির হয়ে গেল নিতাই ধামে, বিরাট মন্দির, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আশ্চর্য হবেন আপনারা, এত বড় মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, একজন দাদা কিন্তু মান সম্মান রেখেছেন, উনি কিন্তু 100 টাকা দিয়ে গেলেন। আপনাদের কাছে নিবেদন রইল, ওই দিন দুঃখিনী মানুষটা এত বড় প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ব্যবস্থা করেছেন, আমাদেরকে এনেছেন। আমাকে তো উনি বোধহয় মাসের পর মাস ফোন করে গেছেন। আমি প্রথমে কিন্তু কিছু মনে করবেন না, আমি ওনাকে প্রথমে নজর দিতে পারিনি। উনি বারবার বলেন ভিখারি মানুষ বাবা, পারবো না, আসতে আসতে হবে, আসতে হবে, আসতে হবে, পাগল করে দিলেন আমাকে। শেষে আমি বললাম ঠিক আছে বাবা, কথা দিলাম আমি যাব। তো যেহেতু আমার এই লাইন বাই লাইন সব গান ছিল, এই জন্য আমি কথা দিলাম মাঝে করে দেবো। হ্যাঁ, আপনার টাকা দেবেন ধীরে ধীরে। আর একটা কথা বলি, কীর্তনের শেষে মায়েরা, বাবারা, এই টাকা একটা টাকাও আমাকে দেবেন না, ওই টাকাটা কিন্তু ঝাঁপিতে দিয়ে যাবেন সবাই। যারা বাকি আছেন বা দিতে চান তারা ঝাঁপিতে দেবেন। ভাই দিয়ে দাও, দিয়ে দিয়ে ওখানে চুপচাপ বসো। যারা দেবেন আপনি ওনার দিকে তাকান, যে একজন দরিদ্র মানুষ, আমি খবর নিয়ে নিয়েছি, কোনো বাড়ি নেই, ঘর নেই, গোবিন্দের জন্য কি করছে, আমরা কি করছি, টাকা পয়সা থাকতে কিছু করতে পারছি না, উনি কি করছেন শিখতে হবে। নিরোগ মানুষ, রোগ নাই, খাবার থাকতে অনেকে খেতে পাচ্ছে না, অনেকে খাবার জন্য কেঁদে বেড়াচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, একচক্রগ্রাম, বাবা দিলীপ বাবু একটু বসো ওখানে, আমি বুঝিয়ে দিই, কিংবা আসরে এসে বসো, আসরে এসে বসো। হরে কৃষ্ণ। এইদিকে তো ওই বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন এত বড় মন্দির হলো, কে দিচ্ছে কেউ জানে না। আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আস্তে এদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির হচ্ছে টাকা দিচ্ছে কে? যে দেয় সে নাম দেয় না। এত বড় মন্দির হচ্ছে, 3 ট্রাক বালি এলো, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এই বালিটা কে পাঠিয়েছে? ড্রাইভার বলেছে বাবু বলেছে নাম করতে বারণ করবে, নাম করলে অহংকার জন্মাবে, নাম না দিলে প্রেম জন্মাবে। এই জন্য আপনারা নাম না দিয়ে প্রেম সে দান করে দেবেন। এই যে আসনটি পাতা হলো এরই ওপরে ওটা দিয়ে দাও, তাহলে দিতে সুবিধা হবে। আপনারা সবাই এখন দেবেন না,
আপনার গান শেষ হবে, সবাই দিয়ে যাবেন, ঝাঁপি ভরে দিয়ে যাবেন, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। যদি কেউ আনতে না পেরেছেন, ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনাদের একটা দিন সুযোগ দিয়েছে। কিন্তু ইনি বাউল গানের অনুষ্ঠান করেছেন, অনেক অনুষ্ঠান করেছেন, আজকে শুরু। বহুত সুন্দর সুন্দর শিল্পী এনেছেন, কিন্তু যতগুলো শিল্পী এনেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠিত শিল্পী এনেছেন উনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রচুর টাকা খরচা আছে। আপনারা আগামীকাল আসবেন, আগামীকাল যারা আনতে পারেননি, হয়তো অনেকে দুঃখ করছেন, আগামীকাল প্রাণ ভরে দিয়ে যাবেন, যেন দিনের পর দিন অনুষ্ঠান সুন্দর হয়। মায়েরা সবাই তাকান, এবার ছেড়ে দিন, জায়গা ছেড়ে দিন, সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি সবাইকে বলবো, দাদা ভাইদেরকে বলবো, রুমাল তোয়ালিটা মাথায় নিন, মায়ের এক কাজ করুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। যেই না বলেছে তোমার তোমার স্ত্রী স্মৃতির শিখা, স্মৃতির সিঁদুর, হাতের শাখা শেষ হয়ে যাবে, তুমি মৃত্যু হবে তোমার অকালে। মায়েরা, স্ত্রী যদি শুনতে পায় স্বামীর এরকম কথা, সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠল, স্বামী আমাকে নাকি সাজিয়ে তার কাছে পাঠাতে হবে, নইলে তুমি নাকি মারা যাবে। তুমি যদি রাজি থাকো, আমি রাজি রইলাম। কি? আমি ওই ব্রাহ্মণের সেবায় লাগবো। তুমি রাজি আছো? হ্যাঁ, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, শীতের সিঁদুর, হাতের শাখা রক্ষা করার জন্য আমি সব করতে পারি। সবাই তাকাবেন। ব্রাহ্মণ নিজের অহল্যাকে তার স্বামী নিজের হাতে সাজাচ্ছে। শীতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। সবাই আমার দিকে তাকাবেন, কিন্তু বারবার বলেছি, অহল্যাকে সুন্দর করে সাজিয়ে তার স্বামী ব্রাহ্মণের সেবায় লাগাচ্ছে। বাঁ দিকে যারা আছেন, ডান দিকে যারা আছেন, সবার কাছে মিনতি রইল, আমার দিকে তাকান। এই জায়গাটি দেখার মতো। অহল্যা যখন মাথায় কাপড় নিয়ে লজ্জায় দাঁড়িয়ে আছে, তার স্বামী দরজা বন্ধ করে চলে এলো। বিল্বমঙ্গল ঠাকুর মাথা নিচু করে মনে মনে ভাবছে, আবার চিন্তা, এই তো এসেছে সেই মেয়ে, আমার সেই দিন সুযোগ মিলে গেছে, আমি একে গ্রহণ করব, তোমায় ভুলে যাব, আর আমি বৃন্দাবনে যাব না, এই তো নারী পেয়ে গেছে। মায়েরা তাকান, তাকান মায়েরা। যেই না মাথাটা নিচু করে আছে, হঠাৎ অহল্যা বলে উঠল, কি গো ব্রাহ্মণ, আমি যে সেজে এসেছি, আমাকে গ্রহণ করবে না? এই যে এই যে এই যে আমাকে গ্রহণ করবে না? আমি যে সেজে এসেছি, আমাকে গ্রহণ করবে না? বিল্বমঙ্গল মাথা নিচু করে আছে। অহল্যা বলে উঠল, তাহলে আমি চলে যাই। যেই না বলেছে চলে যাই, মায়েরা তাকান। বিল্বমঙ্গল যে না অহল্যার মুখের দিকে তাকিয়েছে, চমকে গেছে। আমি কি দেখলাম? চিৎকার করে বলে উঠলো, অহল্যা বলে উঠলো, এমন করে তাকাচ্ছ কেন? কি দেখছো তুমি আমার মুখের দিকে? এমন করে তাকাচ্ছ কেন? পাগলের মতো তাকাচ্ছ কেন? ব্রাহ্মণ, তুমি কি পাগল হয়ে গেলে? আমার তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মায়ের মুখটা মনে। এই যে তাকাবেন মায়েরা। অহল্যা বলে উঠল, তুই আমায় মা বলে ডাকলি? আমি যে মা হতে পারি নাই রে। কেউ যদি মা বলে ডাকে, যে মা হতে পারে নাই, তার যে কি আনন্দ একমাত্র সে ছাড়া কেউ জানে না। তুই আমায় মা বলে ডাকলি, কি চাস তুই? দেবে মা, তবে দাও। কি? তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ, মায়েরা ক্লিপ পরেন না,
ওহল্লারা বণিকের স্ত্রী তো ক্লিপ পড়েছিল, ক্লিপ দিলে দাও। যে না ক্লিপটা দিয়েছে আমার দিকে তাকান। বিল্বমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বলল, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিয়েছিস। এই দেখ, এই দেখ, এই দেখ, মায়ের সামনে আমার এই নয়ন দুটো অন্ধ করে দিলাম, অন্ধ করে দিলাম, অন্ধ করে কি মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারার দায় আমার দুটি নয়ন তারা দুটি নয়ন তুমি আমার মা, ওগো তুমি আমার মা, 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 তুমি আমার মা, আরে তুমি আমার মা, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, জন্ম বিদায় জন্মভূমি। এই দিয়ে দেখেন, এই দিয়ে দেখেন, বিল্বমঙ্গল অন্ধ হয়ে গেল। আমার দিকে তাকাবেন সবাই, বিল্বমঙ্গলের দর্শন করুন। আমার দিকে তাকাবেন। বিল্বমঙ্গল এদিকে কৃষ্ণ কর্ণামৃত বলে একটা তিনি গ্রন্থ লিখেছিলেন, আপনারা সবাই তাকান। বিল্বমঙ্গল যখন অন্ধ হয়ে যাচ্ছেন, অন্ধ নাহানি চলে যাচ্ছে, ভগবানের জন্য হঠাৎ খিদে পেয়ে গেল। মায়েরা কিছু মনে করবেন না, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর সাপটা বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখে তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। বিল্বমঙ্গল চুপচাপ বসে আছে। ভগবান কি করলেন, গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে ভক্তকে খাওয়াবার জন্য আসছেন। আপনারা সবাই দর্শন করুন। ভগবান গোয়ালার বেশ ধারণ করে বিল্বমঙ্গলের কাছে এলো, কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া উলধ্বনি, ওই দেখে কাছে বলি গতি ভণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচে নাচে এই জায়গাটি সবাই করজোরে বসুন, সবাই করজোরে বসুন। ভগবান খাবার নিয়ে আসছে ভক্তের জন্য, আপনাদের খাবার নিয়ে আসবে। একবারে স্টপ হয়ে সবাই যে জায়গায় আছেন স্টপ হয়ে বসে থাকবেন, একটু হাততালি দেবেন, বসে বসেই হলুদ হয়ে দেবেন। কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া কাঁধে লইয়ে গতি ভণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লইয়ে দধি ভাণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে লইয়ে গতি ভণ্ড, চলে আমার প্রাণ গোবিন্দ, নাচে নাচে আজ ভালো দই ভালো দই, ভালো দই ভালো দই, ওগো নাচিয়া নাচিয়া, 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 নাচিয়া নাচিয়া, ভালো দই ভালো দই, আজ ভালো দই ভালো দই, বিনামূল্যে বিকাইব ভালো দই, ভালো দই ও বিনামূল্যে বিকাইব
দেখান, সেবাটা দর্শন করুন। ভগবান নিজের হাতে খাওয়ালেন কাকে? বিল্লমঙ্গলকে। বিল্লমঙ্গল খেলেন, জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কে গো? আমি গোয়ালার বালক, আমি বৃন্দাবনে যাব। ছোট্ট ভগবান বলল, তুই যাবি কি করে? তুই তো চোখে দেখতে পাস না। ভগবানের চাইতে ভক্ত চালাক। বললো, কেন গো? তোমার নুপুরের শব্দ শুনে আমি তোমার পেছন পেছন চলে যাব। সবাই দর্শন করবেন মায়েরা। ভগবান যাচ্ছে আগে আগে, বিল্লমঙ্গল পেছন পেছন। রনো ঝনো রনো ঝন নুপুর বাজাই রে, বলো ধরে নুপুর বাজাই। নুপুর বাজাই রে, নুপুর বাজাই। রনো ঝনো রনো ঝন নুপুর বাজাই। রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই নপুর বাজাই। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। রনো ঝনো রনো ঝনো নপুর বাজাই রে, নপুর বাজাই। রনো ঝনো রনো মায়েরা, বৃন্দাবন ধাম কি? জেনে বলুন কি বলতে হবে? রাধে রাধে। ভগবান কৃষ্ণ বসে আছেন, বিল্লমঙ্গল বসে আছেন। বিল্লমঙ্গলকে কৃষ্ণ বলল, তুই কি চাস? বিল্লমঙ্গল বলল, আমি কৃষ্ণ চাই। আমি তো চোখে দেখতে পাই না। কৃষ্ণ বলল, তবে দেখ আমি কে, তোকে নিয়ে এলাম। চোখের মধ্যে হাত স্পর্শ করলো, বিল্লমঙ্গল দেখলো কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ বলল, তুই আর কাকে চাস? তোমার রাধারানীকে চাই, বাম পাশে আমি দেখতে চাই। কৃষ্ণ বলল, তুই যদি আমার রাধাকে চাস, তোর চিন্তামণিকে আমি চাই। কৃষ্ণ বলল, চিন্তাকে ডাক। বিল্লমঙ্গল চিন্তাকে ডাকলো, সঙ্গে সঙ্গে চিন্তা এসে বিল্লমঙ্গলের পাশে বসলো। একদিকে রাধা কৃষ্ণ যুগল হলো। আপনারা কি ভাবছেন সারা রাত্রি শুনবেন নাকি? সারা রাত্রি শুনবেন? আজকের মতো এইখানেই রাখবো। সবাই মিলে তুমি আনন্দ নব ঘন শ্যাম। কালকে সন্ধ্যে 7টা পুরো একবার 7টা আরম্ভ হয়ে যাবে। ডানের হাত বাড়িয়ে দেবেন, কালকে একটু ডানের হাতটা বেশি করে বাড়িয়ে দেবেন। সবাই হাত তোলে। তুমি আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন ভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ঘন শ্যাম